টাঙ্গাইল সদরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে প্রায় ১৯ বছর পর স্বামী মোহাম্মদ সোলাইমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর ৩ আসামি শ্বশুর আব্দুল বারেক, শাশুড়ি ও ভাসুরকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় প্রধান আসামি সোলাইমান পলাতক ছিলেন। সোমবার দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালত বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর শাহজাহান কবির। মামলার বিবরণে জানা যায়, গালুটিয়া গ্রামের বাসিন্দা সোলাইমানের সঙ্গে তার স্ত্রী আয়েশা খানমের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত। ২০০৭ সালের ৫ মার্চ রাতে দাম্পত্য কলহের এক পর্যায়ে সোলাইমান তার অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা খানমকে মারধর করে এবং শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের মামা আদম আলী বাদী হয়ে একই বছরের ৬ মার্চ টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।